ভাইরাল হবে, ভাইরাল হবে। গেট আপ নাও। আচ্ছা, আমরা যদি এখন তোমার ঘড়িটা নিয়ে নেই, তুমি কি করবা? তোমার আব্বুকে ডাকবা? দেখুন একটা চিতাবাঘ বসে আছে। এগুলা কি গোল্ডেন গোল্ডেন মূলা? না, ওগুলা রূপার মূলাই। হ্যাঁ, তোমার এলাকার নাম কি? হোসেনপুর কিসের? দুর্গাপুর। মিথ্যা কথা বলো কেন? আচ্ছা, তুমি ভাইরাল হবে, ভাইরাল হবে। গেট আপ নাও। এটা নদী পারাপার হতে নৌকোটা লাগে না, ভুল বলছো, এটা লঞ্চ। লঞ্চ। আচ্ছা, পাখিগুলোকে দেখা যাচ্ছে, পাখিগুলা উঠতেছে। এই ফুলগুলো নাকি খাওয়াও যায়, যে গাছ সে ব্যাপারে কি বলবেন? সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আজকে আমাদের ভিডিওর সঙ্গে থাকুন, আপনাদেরকে অনেক অনেক গুরুত্বপূর্ণ গাছপালা এবং ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেখাবো। আমরা যাইতেছি আজকে 3জন ফ্রেন্ড মিলে ঘুরতে যাইতেছি গাঙ্গের পাড়ে। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আমরা এই যে গাঙ্গের পানিগুলা অনেক কালো কালো, দেখেন এই যে। ভিডিও চলতেছে নাকি? আসসালামু আলাইকুম গায়েস। আমার হাতে ক্যামেরা আসার পর আমি আপনাদেরকে যা দেখাবো, এগুলো হচ্ছে লাউ ফুল। এটা হচ্ছে খালের এপার থেকে ওই পার যাওয়ার জন্য একটা রাস্তা। এটা দিয়ে মানুষ ধান, গরু, ছাগল সব কিছু মোটামুটি পারাপার করে থাকে। এই দেখেন, এখান দিয়ে সারা মানে জল আর পানি এই খালের মধ্যে নামে, কোনো সমস্যা হয় না। আর এটা বন একটা সুন্দরবনের মতোই ছোটখাটো একটা বন। এখানে রাতের বেলা শিয়ালের ডাক, বাঘের ডাক, তারপরে হরিণের গর্জন শুনতে পাই। বাঘের ডাক, হরিণের গর্জন। দেখুন, গাছটা প্রায় 200 বছর পুরনো। এটার উচ্চতা প্রায় 600 ফিট। এটার দাম এখন পর্যন্ত বাজারে 6000 কোটি টাকা, কিন্তু মালিক আশা করছে এটা আরও দাম বাড়বে, সেই জন্য এটা বিক্রি করছে না এখনো। আর এই বাড়িগুলো পুরাতন, 300 বছর আগের। এগুলো হালিচারা, আলিচারা, গ্রামের ভাষায় আলিচারা বলা হয়। আলিচারা, আলিচারা। আর আমরা গদা মূর্খ, এই জন্য হালিচারা বলতেছি। এখানে আবার 3 ফুট। আর ব্লগে আমাদের সাথে আছেন পারভেজ, কো প্রডিউসার, প্রসেনজিৎ ওনার ফ্রেন্ড। আমাদেরকে এই জায়গাটা ঘুরিয়ে দেখাবেন বলে এসেছেন তিনি। আমরা এই জায়গায় সম্পূর্ণ নতুন। এখন 6000 কোটি টাকার গাছটা আপনাদেরকে দেখাবো। রূপার মূলা। আর এখানে দেখুন রূপার মূলা। মূলাগুলো রূপার, দেখতে অনেকটা সাদা, কিন্তু এগুলো রূপার মূলা। কথাই তো এটা তো সাউন্ড কম বেশি বলো। আর এই হলো সেই গাছটা, যেটার দাম দেখুন, আমি প্রায় 30 সেকেন্ড লাগবে পুরো গাছটা ঘুরতে। গাছটা ঘোরা শেষ। আমি এখন আপনাদেরকে দেখাবো একটি কুয়া। এখানে বিদেশি ক্যাপাটাইস, বিদেশি অনেক ধরনের মাছ পাওয়া যায়, যেমন ধরুন পাঙ্গাস, পাবদা। এখানে ইলিশের গুডাউন, এটা কই লাভ নাই। গুডাউন। বন্ধুরা ব্লগ করতে গিয়ে হাসাহাসি করতেছে।
দুঃখিত বন্ধুরা, আপনাদেরকে হতবিম্বত করার জন্য এসে এখানে আসলেই ইলিশের গোডাউন সেটা আমার বলা হয়ে ওঠেনি। সামনে আবার 5 স্টার হোটেল আছে। সামনে একটা 5 স্টার হোটেল, এটার পাশে ছিল একটা কফি শপ। কফি শপটা প্রায় 30 বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে, মানে নানাবিধি সমস্যার কারণে। মানে সরকার এটাকে অবৈধ বলে ঘোষণা করেছে, কিন্তু আসলে তা না, এটা আসলে বৈধ জায়গার মধ্যেই ছিল, কিন্তু সরকার এটাকে পশুরের আড্ডিটা দেখাও। আর এটা আপনারা যা ভাবছেন তাল গাছের মতো দেখা গেল, এটা তাল গাছ না, এটা অসুরের সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে একটু পরেই 5 স্টার হোটেলের কাছাকাছি নিয়ে যাচ্ছি, তো আমাদের সঙ্গেই থাকুন। ফুলবাগানটা আর একটি কথা না বললেই নয়, এই যে দেখুন 5 স্টার হোটেলের বাইরের পরিবেশটা কত মনোমুগ্ধকর। এখানে ফুলের বাগান, এখান থেকে ওদের এরিয়া শুরু। 5 স্টার হোটেলের আপনি ইয়েটা দেখবেন, নিশ্চয় দেখবেন, দাঁড়ান। এখান থেকে 5 স্টার হোটেলের এরিয়াটা শুরু। এখন বর্তমানে আমাদের বাংলাদেশ শেষ, এই তো বর্ডার ঘাট দেখেন কি সুন্দর তারকাটার বেড়া। এখন আমরা ইন্ডিয়া চলে যাচ্ছি 5 স্টার হোটেলে। আসলে এখান দিয়ে পাস হতে কোনো পাসপোর্ট বা অন্য কিছু টাকা পয়সা কিছুই লাগে না। আমরা এখন বলতে পারেন ইন্ডিয়ায় আছি, ইন্ডিয়া এরিয়ায় আছি। ফাইভ স্টার হোটেলের খুব কাছাকাছি আছি আমরা। এখানে হচ্ছে একটি লেক। 5 স্টার হোটেলটা কি ভাইয়া? আমরা একটু প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখানে ভিডিওটি বন্ধ হয়ে গিয়েছিল, আবার এখান থেকে শুরু করেছি। এটা হচ্ছে আপনাদের পার্কের পাশে যে লেকটা আছে, লেকে এখানে বসে হাজার হাজার প্রেমিক প্রেমিকা, আরও হাজার হাজার প্রেমিক প্রেমিকার জন্ম দিয়েছে। আমরা পার্কের খুব কাছে আছি। পার্কটা এখন বন্ধ, আপনারা জানেন যে পার্কটা এখন বন্ধ আছে। এই যে এখানে দেখুন অসাধারণ কিছু ফুলের বাগান। এখানে এগুলো এখনো সঠিক পরিচর্যার কারণে খুব একটা বেড়ে হয়ে ওঠেনি। অনেক সুন্দর। এই ফুলগুলো নাকি খাওয়াও যায়, যে এই গাছটা সে কি ব্যাপারে গাছ? কি বলবেন? এটা আসলে বানানা গাছ, বানানা গাছ। এটা বিদেশ থেকে আমদানি করা হয়েছিল। আচ্ছা ভাইয়া, বানানা কিটা? বানানা কি তা জানো না নি, কলা আর কি। ও বানানা চাইনিজ ভাষা এটা? এটাই হলো, হোটেল এটা হলো লেকটা, আর এটা লেকের পাশে হলো 5 স্টার হোটেল। এই যে দেখুন, আচ্ছা 5 স্টার হোটেলের দরজায় আমরা যাইতে পারি কি? দরজা এখন তালাবদ্ধ। এটা তো অনেক পুরাতন 5 স্টার হোটেল। আমাকে এখানে দুইটা সেলফি তুলো। এই যে দেখুন এখন তালাবদ্ধ, 5 স্টার হোটেলটা তালাবদ্ধ হয়ে গেছে। আর এটা লেকে এখন মাছ চাষ হয়। এনতে সাইডে যা। তো এখন বাবা বলো তাড়াতাড়ি। এই এরিয়াটা খুব একটা ভালো না, এই জন্য আমরা এখান থেকে সরিয়ে এসেছি। ইন্ডিয়ার মানে বিজিবিগুলা না, ইন্ডিয়ারটা তো বিজিবি না, ইন্ডিয়াটা হচ্ছে বিএসএফ। বিএসএফ যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করতে পারে। এই 80 এই যে দেখুন 800 বছর আগে একটি গাছ ওখানে দেখা যাচ্ছে। এটা আসলে ইন্ডিয়ার সরকার আসলে হোক না কেন, মানে পরিবেশ বর্ধনে তারা কিন্তু খুব আগ্রহী। এই যে দেখুন এই গাছটা এখনো কাটেনি ওরা। এই তো এই গাছটা কি দেখো তো। এই যে এটা হচ্ছে ঘৃতকুমারী লতা, এটা আসলে অন্য গাছের উপর বেয়ে থাকে। দেখুন অনেক বড়, এটা কিন্তু দড়ির কাজ করতে পারে। আর এই গাছগুলো দিয়েই অতীতে দড়ির কাজ করা হতো। তো এটা আমাদের প্রয়োজন হতে পারে। হ্যাঁ, নিয়ে নাও। নিয়ে নাও। না চলো এখন চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখানে ভারতীয় সরকার না, এখানে অবৈধ কিছু চাষ হয়েছে, এগুলো সরকারের আনাগোনায় এলে এগুলো খুব শীঘ্রই নষ্ট করে দেওয়া হবে। কিন্তু আমরা চাই ফসলগুলো উঠুক, কারণ আমরা হতে পারি ভিন্ন দেশ, কিন্তু মানুষ আমরা সবাই। আসলে এইদিকে আমরা একটু দেই। এগুলো কি খাওয়া যায়?
এগুলা কি গোল্ডেন মূলা? না, ওগুলা রূপার মূলাই। ও আচ্ছা, এই রূপার মূলাটা আমার নিচ্ছ কেন? আমরা একটা খেতে পারি? চলো। চুরি করে খাওয়া ভালো না কিন্তু। না, চুরি করে না। আমরা ব্লগে এসেছি, এই যে দেখুন এখন একটি একটা রূপার মূলা মূলা তুলে নিয়েছে।